আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আমরা এখন আজকে 9.1 এর লাস্ট যে ক্রিয়েটিভ ম্যাথটা আছে এটা আমরা একটু সলভ করার চেষ্টা করব। ওকে, আচ্ছা, প্রথমে আসো ফার্স্ট ওয়ান। এখানে বলা আছে ফাইন্ড দ্য ভ্যালু অফ cosec a প্লাস cot a। আমাদের এখানে গিভেনে দেখো কি দেওয়া আছে, গিভেনে দেওয়া আছে cosec a মাইনাস cot a ইকুয়াল হচ্ছে 1/x। তো আমরা এখানে প্লাসটা বের করব, বলছিলাম এদের ফর্মুলা থেকে ভ্যালুটা বের করে নিয়ে আসতে হবে। তাহলে উই নো cosec square a plus minus cot square a ইকুয়াল হচ্ছে 1। এটাকে একটু ফর্মুলা ব্রেক করো, তাহলে cosec a plus cot a cosec a minus cot a ইকুয়াল হচ্ছে 1। আচ্ছা, এখন আসলে আমাদের প্লাসটা বের করব, মাইনাসের ভ্যালু দেওয়া আছে এখানে, তাহলে আমরা প্লাসটা বের করে নিয়ে আসবো এখান থেকে। তাহলে cosec a plus cot a ইনটু হচ্ছে এটা ভ্যালু হচ্ছে 1/x। এটাকে সাইড ট্রান্সফার করে দাও, তাহলে cosec a plus cot a ইকুয়াল হচ্ছে x। তো এটা হচ্ছে आंसर। ওকে, এবার দেখো বি নাম্বারে আমাদের কি বলছে, শো দ্যাট sec a ইকুয়াল হচ্ছে x স্কয়ার প্লাস 1 বাই হচ্ছে x স্কয়ার মাইনাস 1। আচ্ছা, তাহলে আসো, তো বি এর ক্ষেত্রে আমরা আচ্ছা স্টিমুলাস থেকেই তো আসতে হবে। আমাদের স্টেমের মধ্যে দেখো কি বলা আছে, স্টেমের মধ্যে বলা আছে cosec a মাইনাস cot a ইকুয়াল হচ্ছে 1, তাই না? আচ্ছা, এটাকে একটু ব্রেক করে দাও। cosec a মানে হচ্ছে 1/sin a মাইনাস cot a মানে কি বলতো cos a বাই sin a ইকুয়াল কত 1। এবার এলসিএম করে দাও sin a, তাহলে 1 মাইনাস cos a ইকুয়াল কি 1। দেখো পরের লাইনটা আমরা স্কয়ার করব, কেন? কারণ আমাদের এই সাইডে দেখো x স্কয়ার দেওয়া আছে, দেখছো? আমরা অবশ্যই স্কয়ার করা হয়েছে এখানে, তাহলে স্কয়ার করো। স্কয়ার করলে কি আসবে 1 প্লাস cos স্কয়ার a মাইনাস 2 cos a ডিভাইড বাই হচ্ছে sin স্কয়ার a ইকুয়াল হচ্ছে 1। ঠিক আছে, বোথ সাইডে স্কয়ার করে আমাদের এটা আসলো, বোথ সাইড স্কয়ার লিখে দিবা এখানে, হ্যাঁ, সাইড নোটটা। এবার আসো, দেখো এখানে উপরে সবগুলাই cos, নিচে আছে sin। তাহলে আমাদের কি করতে হবে, একটু সিমিলার টার্ম করার জন্য sin স্কয়ারের ফর্মুলা আমরা 1 মাইনাস cos স্কয়ার এখানে অ্যাপ্লাই করব। তাহলে 1 প্লাস cos স্কয়ার a মাইনাস হচ্ছে 2 cos a ডিভাইড বাই হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার a ইকুয়াল হচ্ছে 1। এবার আসো, এটা হচ্ছে 1 না, এটা 1/x 1/x 1/x। তাহলে বোথ সাইড স্কয়ার করলে কি হবে 1/x স্কয়ার, তাহলে এখানেও আসবে 1/x স্কয়ার। ওকে, আচ্ছা এবার আসো, দেখো আমাদের এই সাইডে x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মাইনাস 1 দেওয়া আছে, তাই না? তো এখন বিষয়টা হচ্ছে যে x স্কয়ারটা সামনে থাকার অর্থ হলো x স্কয়ার নিউমিনেটর ছিল, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে x স্কয়ারটা এখানে ডিনোমিনেটর, এখানে কি ডিনোমিনেটর। তাহলে আমরা এটাকে কিন্তু ইনভার্টেন্টও করে নেই, তাহলে 1 মাইনাস cos স্কয়ার a ডিভাইড বাই হচ্ছে 1 প্লাস cos স্কয়ার a মাইনাস 2 cos a ইকুয়াল হচ্ছে x স্কয়ার বাই 1 বা x স্কয়ার। ঠিক আছে, এবার আসো আমরা দেখো এখানে কম্পোনেন্টও ডিভিডেন্ড অপারেশন করলেই ম্যাথ সলভ হয়ে যাবে। আচ্ছা, তো কম্পোনেন্টও করার ক্ষেত্রে উপরেরটা প্লাস নিচেরটা, তারপর ডিভিডেন্ডের জন্য উপরেরটা মাইনাস নিচেরটা, তাই না? তাহলে আসো 1 মাইনাস cos স্কয়ার a প্লাস 1 প্লাস cos স্কয়ার a মাইনাস 2 cos a ইকুয়াল হচ্ছে x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মাইনাস 1। ওকে, আর নিচে হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার a মাইনাস 1 মাইনাস cos স্কয়ার a প্লাস 2 cos a। দেখা যায়? বুঝতে পারছো বিষয়টা? কম্পোনেন্ট ও ডিভিডেন্ড অপারেশন করে ফেললাম। এইবার আসো, দেখো এইটা আর এটা কাটা যায়, তাহলে থাকে 2 মাইনাস 2 cos a ডিভাইড বাই হচ্ছে এটা কাটা 2 cos স্কয়ার a প্লাস হচ্ছে 2 cos a ইকুয়াল হলো x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মাইনাস 1।
ঠিক আছে, এবার 2 গুলোকে কমন নিয়ে কেটে দাও, 2 গুলোকে কমন নিয়ে আমরা কেটে দিব, তাহলে থাকবে 1 মাইনাস cos a ডিভাইড বাই হচ্ছে cos স্কয়ার a প্লাস cos a, তো এটা যা আছে তাই। আচ্ছা, এবার আসো আমরা এখান থেকে cos এটা কমন নেব। আচ্ছা, এখানে আমাদের 2 cos স্কয়ার একটা মাইনাস ছিল, cos স্কয়ার মাইনাস 2 cos স্কয়ার, ঠিক আছে, তাহলে 1 মাইনাস cos a, এখান থেকে cos এটা কমন নাও, তাহলে কি আসবে 1 মাইনাস cos a ইকুয়াল এটা, তাই না? এবার এটা এটা কাটো, তাহলে কি থাকে 1 বাই cos a ইকুয়াল হচ্ছে x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মাইনাস 1, এটা মানে হচ্ছে sec a ইকুয়াল হচ্ছে x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মাইনাস 1। তো এই হচ্ছে আমাদের sec a ইকুয়াল আমরা শর্ট দেখাই দিলাম। হ্যাঁ, তো আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এটার সি নাম্বারটা আমি আমাদের লাস্টের ভিডিও, এর পরে ভিডিও দিচ্ছি, কারণ হচ্ছে আমাদের এখানে একসঙ্গে বেশিক্ষণ ভিডিও করা যায় না ক্যামেরাটা দিয়ে। ওকে, তো সি নাম্বারের সলিউশনটা তোমরা এর পরে ভিডিওতে পাবা ইনশাআল্লাহ।